আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। গত কয়েকটি পর্বে আমরা ফাইল সম্পর্কে দেখেছিলাম। ফাইল নিয়ে টুকটাক কাজ করেছিলাম। হ্যাঁ? কিভাবে ফাইলগুলো ভিজিবল করতে হয়, কিভাবে ফাইলগুলো আমরা কি কমান্ডের থ্রুতে কোন বেনিফিটের মাধ্যমে আমরা একটি ফাইল টার্মিনালের থ্রুতে দেখতে পাবো, ম্যানেজ করতে পারবো। এই পর্ব থেকে আমরা রিডাইরেক্টিং দেখব। তো রিডাইরেকশন দেখার পূর্বে আমরা আজকে ছোট্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্ট্রিমস। সো স্ট্যান্ডার্ড স্ট্রিমস এইটা কি? আমরা যদি একটি টার্মিনালটা ওপেন করি, ওপেন করার পর আমরা যেইটাই কাজ করি, লাইক আমরা যদি এখানে কোনো কমান্ড দেই, এন্টার বাটন হিট করি, এখানে এই যে একটা এরর দেখাচ্ছে, এখানে আমরা একটা কমান্ড ইনপুট দিলাম, আবার সেটা আমাদেরকে ভিউ করতেছে। হ্যাঁ, এগুলোকে আসলে স্ট্যান্ডার্ড স্ট্রিমস বলা হয়। স্ট্যান্ডার্ড স্ট্রিমস ৩ টাইপের। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড আউটপুট, আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড এরর। এই স্ট্যান্ডার্ড ইনপুট, আউটপুট, এরর এগুলো কি? অনেকেরই মনে কোশ্চেন আসতে পারে। আমাদের এই বিষয়টা আগে ভালোভাবে বোঝা লাগবে। আমরা রিডাইরেকশনের আদার যে আরো ভিডিওগুলো আছে সেগুলো বোঝার আগে আমাদের এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে বুঝতে হবে। হ্যাঁ, ভিডিওটা ছোট হবে বাট এটা কাজের একটি ভিডিও। তো আমরা যখন একটি কমান্ড এখানে আমরা দেই, লাইক এখানে আমরা কি করি, একটা কমান্ড দেই, যেমন হচ্ছে টাচ, এরপর আমরা এটা যদি আমরা এখন বা এই যে এখানে যদি আমরা ক্লিয়ার দেই, ক্লিয়ার দেওয়ার পর এন্টার বাটন হিট করলাম, এই যে আমরা কমান্ডটা দিলাম, হ্যাঁ, দেওয়ার পরে আমরা এন্টার বাটন হিট করার পরে টার্মিনালটা আমাদের কমান্ডটাকে নিল। তো এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ইনপুট, যদি আমরা সহজভাবে বুঝতে চাই। হ্যাঁ, আর আউটপুট কি? এই যে আমরা যে কমান্ডটা ইনপুট করলাম, এই ইনপুট করার ওপর বেস করে আমাদেরকে যে রেসপন্সটা সে দিচ্ছে বা যে বিষয়গুলো আমাদেরকে দেখাচ্ছে সেটাকে বলা হয় আউটপুট। এবং স্ট্যান্ডার্ড এররটা কি? লাইক আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো কমান্ড ভুল করে দিতে পারি। হ্যাঁ, তো ওইটা কোথায় ভুল হয়েছে, কি হয়েছে না হয়েছে সেটার জন্য আমাদেরকে কিন্তু একটা এরর মেসেজ দেয়, সেটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড এরর। এই ৩ টাইপের। এটা যদি আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি, লাইক আমরা এখানে একটি ফাইল ওপেন করব, প্রাইস ক্যাট কমান্ডের থ্রুতে আমরা এই ফাইলটা ওপেন করব। ওপেন করার পর এই যে আমরা এখন এন্টার বাটন হিট করলাম বা আমরা এই যে ফাইলটা লিখলাম, লেখার পরে আমাদেরকে সে কি করলো, একটি এরর দেখাইলো। হ্যাঁ, এই যে শো করলো, এটাকে বলা হয় আউটপুট। যে আমাদের এই যে কমান্ডটা ইউজ করেছি সেটাতে একটা রেসপন্স শো করছে, সেটাকে বলা হয় আউটপুট। এখানে কি শো করেছে? এখানে একটা এরর শো করেছে। দ্যাট মিনস আমাদের এই নামে কোনো ফাইল পাইনি, এটা একটা এরর বা এটা একটা মিস্টেক। এটাকে মূলত বলা হয় স্ট্যান্ডার্ড এরর। আর ইনপুটটা তো বোঝালামই, যে আমরা কমান্ডটি দিয়েছি সেটাকে বলা হয় ইনপুট। বা আমরা কমান্ড দিই বা যে কোনো লেখাই লিখি না কেন কিবোর্ডের থ্রুতে, সেটাকে আমরা ইনপুট করি। সেই ইনপুটের উপর ডিপেন্ড করে সে আমাদেরকে একটি আউটপুট দেখায়, সেটাকে বলা হয় স্ট্যান্ডার্ড আউটপুট। আমাদের কমান্ডে যদি কোনো ভুল থেকে থাকে বা আমাদের প্রোগ্রামে যদি কোনো ভুল থেকে থাকে, সে যে এররটাকে দেখায় সেটাকে বলা হয় স্ট্যান্ডার্ড এরর। আশা করি বুঝতে পেরেছেন। এটা আমরা আরেকটু প্র্যাকটিক্যালি দেখি। বিষয়টা হয়তো জটিল, বাট আমিও ট্রাই করতেছি খুব ভালো মতো আপনাদেরকে বোঝানোর। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করতেছি। যেমন আমরা এখানে যদি এই যে এখানে আমাদের এই এররটা কেন দেখালো, এখানে সে বলতেছে, এররের মাধ্যমে বলতেছে যে নো সার্চ ফাইল অর ডিরেক্টরি। সে এররের মাধ্যমে আমাদেরকে কিন্তু একটা মেসেজ সে শো করতেছে, যে মেসেজের দ্বারা আমরা বুঝতে পারতেছি যে এখানে কোনো এই নামে ফাইল নেই। আমরা এটাকে চেঞ্জ ডিরেক্টরি করে ডেস্কটপে যাই, যাওয়ার পরে আমরা এখন যদি ক্যাট এরপর প্রাইস দেই বা ফাইলের নামটা দেই, এন্টার বাটন হিট করি, যে আমাদেরকে আউটপুটটা সে দেখাচ্ছে। আমরা যদি এখানে শুধু ক্যাটস লিখতাম বা আমরা এখানে একটু মিস্টেক করি, সে কি দেখাচ্ছে দেখেন, আমাদেরকে অনেকগুলো এরর দেখাচ্ছে। এইটাকে বলা হয় স্ট্যান্ডার্ড এরর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি আপনাদেরকে এই থিওরিটিক্যাল বিষয় বোঝানোর। কারো যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা ট্রাই করব আরো ভালো মতো বিস্তারিত বোঝানোর। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট পর্বে। আল্লাহ হাফেজ।